Hello friends, welcome to my channel Aharadi the Food Fiesta. আজকে আমরা বানাবো অত্যন্ত সুস্বাদু একটি মিষ্টি ছানার জিলিপি। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু সহজেই ছানার জিলিপি আমরা বানিয়ে নিতে পারি। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই সুস্বাদু জিলিপিটা ঠিক এরকম নরম তুলতুলে কী করে বানানো যায়। ছানার জিলিপি বানানোর জন্য প্রথমে আমাকে ছানা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি 6 কাপ দুধ নিয়েছি আর তার মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ কাপ মতন ভিনিগার, তার সাথে জল। ছানাটা বানানোর পরে আমি বেশ কিছুবার এটাকে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে তারপর একটা চিজ ক্লথ বা মাসলিন ক্লথে এইভাবে রেখে পুরো জলটা ঝরিয়ে নিচ্ছি। যেহেতু ছানা বানানোর জন্য আপনারা ভিনিগার বা লেবু ইউজ করবেন, তখন কিন্তু 2-3 বার ভালো করে ধুয়ে নেবেন, না হলে কিন্তু একটা স্মেল থেকে যায়। এরপর আমি এটাকে এইভাবে ঝুলিয়ে রাখলাম একটা জায়গায় প্রায় 30 মিনিট মতন। ছানার থেকে জলটা পুরো ঝরে গেছে। আমি এবার একটা ডিশের মধ্যে এটাকে নিয়ে হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও এটাকে মিক্স করে নিতে পারেন। এরপর যখন একটা ইভেন মিক্সচার হয়ে গেছে ছানাটার, আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। 2 চামচ চিনি, 2 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ মতন কর্নফ্লাওয়ার বা ময়দা, 1/3 টিস্পুন মতন খাবার সোডা, 1 চামচ মতন ঘি, আর লাগবে কালো এলাচের দানা, আর অ্যাড করে দেবেন অল্প একটু নুন। এই জিনিসগুলো অ্যাড করে আবার আমি এগুলোকে ভালো করে হাতে করে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না হাতে একটা তেল তেল মতন লেগে যাচ্ছে ততক্ষণ জানবেন আপনাদেরকে এটাকে মিশিয়ে যেতে হবে হাতে। একটু ধৈর্য ধরে প্রায় 10 থেকে 15 মিনিট, দরকার হলে তারও বেশি টাইম ধরে এটাকে কিন্তু একটা মিক্সচার বানিয়ে নিতে হবে। বানানোর পরে আমি এটাকে রেখে একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে আমি রসটা বানিয়ে নেব। এই চিনির সিরাপটা কিন্তু খুব বেশি মোটা বা পাতলা হবে না, আর যাতে এটা জমে না যায় তার জন্য অ্যাড করে দেব কয়েক ফোঁটা লেবুর রস। চিনির সিরাপটা তৈরি হয়ে গেছে। আমি এবার ডোটাকে নিয়ে ঠিক এইভাবে হাতে করে রোল করে নিচ্ছি। এইটা থেকে এরপর আমি প্রায় 12 থেকে 14টা মতন লিচি তৈরি করে নিচ্ছি। এটা দিয়েই আমরা আমাদের ছানার জিলিপিটা বানাবো। এইটাকে এইভাবে কেটে কেটে আমি আবার এক একটা নিয়ে এইভাবে হাতে করে রোল করে নিচ্ছি লম্বা এরকমভাবে। এরপর আমি এটাকে দুদিক থেকে ফোল্ড করে এন্ডগুলোকে একসাথে আটকে দিচ্ছি যাতে ভাজার সময় না ছেড়ে যায়। জিলিপির আকার দিয়ে এইভাবে আমরা একটা করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ওপরে গোল গোল ফোল্ড করেও বানাতে পারেন, যেটা আপনাদের সুবিধে হয় ঠিক সেভাবে এটাকে বানিয়ে নিন। তবে এইভাবে বানালে পুরোটা ভাজার সময় সুবিধে হয়। ছানার জিলিপি ভাজার জন্য রেডি হয়ে গেছে। আমি একটা কড়াইয়ে মিডিয়াম ফ্লেমে রেখে লো করে ভেজে নেব এই ছানার জিলিপিগুলো। আপনারা চাইলে সাদা তেল বা পুরোটা ঘিয়েও বানাতে পারেন, অথবা ডালডাও ইউজ করতে পারেন। ঘিয়ে বানালে কিন্তু এটার সবথেকে স্বাদটা বেশি আসে। দুটো দিক লো ফ্লেমে আমি প্রায় 2 থেকে 4 মিনিট বারবার করে উল্টে পাল্টে ভেজে নিলাম। এরপর আমি তুলে এগুলোকে চিনির সিরাপে দিয়ে দিচ্ছি। চিনির সিরাপে প্রথমে কিন্তু আমরা লো ফ্লেমে এটাকে দিয়ে দেব। লো ফ্লেমে প্রায় 25 থেকে 30 মিনিট রাখা হয়ে গেলে আমরা ফ্লেমটাকে অফ করে চিনির সিরাপের মধ্যেই কিন্তু আমরা জিলিপিগুলোকে রেখে দেব। এগুলো কিন্তু বেশ কিছুটা রস অ্যাবজর্ব করবে আর বেশ ফুলেও যাবে। এরপর 1 ঘন্টা পরে কিন্তু আপনারা এই ছানার জিলিপি সার্ভ করে দিতে পারেন। ছানার জিলিপির নরম এবং তুলতুলে হওয়ার মেন উপায় হচ্ছে ভালো করে এটাকে ব্লেন্ড করা। সো যত এটা ভালো ব্লেন্ড হবে তত কিন্তু মিষ্টিটা সুস্বাদু আর নরম হবে আর তুলতুলে রসালো হবে। তাহলে একবার বাড়িতে সহজেই বানিয়ে নিন ছানার জিলিপি। আর ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।